টেন্স ইন্ডিকেটর গুলো যা আছে বা টেন্স মার্কার যে ওয়ার্ড গুলো যা আছে সেই ওয়ার্ড গুলো তোমার খুব ক্লিয়ারলি মনে রাখতে হচ্ছে যে কোন ওয়ার্ড গুলো কোন টেন্স তৈরি করে, তাই না? ফাইনালি তোমাকে এবার যেখানে ফলো করতে হচ্ছে যে এই বাক্যের শেষে লক্ষ্য করো, এই বাক্যটিতে নাম্বার 1 সেন্টেন্সে কি পেয়েছো? হি নট ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে এখানে তুমি একটা জিনিস পেয়েছো, কি জিনিস পেয়েছো? ইয়েস্টারডে। ইয়েস্টারডে কোন টেন্স মার্কার বলো তো? ফার্স্ট ইনডিফিনিট। ক্লিয়ার হয়েছো তোমরা? আবার এখানে কি আছে? নোট শব্দটি দেওয়া আছে ভার্বের আগে। এখান থেকে তোমাকে ক্লিয়ার হতে হবে যে এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে একটি বিষয়, আর এটা হচ্ছে সেকেন্ড আরেকটি বিষয় যে বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্স। তাহলে বাক্যটি কি হচ্ছে তোমার? হি ডিড নট ওয়ার্ক। এই হচ্ছে তোমার রাইট ফর্ম ভার্বের অংশটুকু। ওকে, সেকেন্ড সেন্টেন্সে কি বলছে? দে হেল্প দ্য বয় টুমরো। তাহলে এখানে কি জিনিস পেয়েছো? টুমরো পেয়েছো। এখানে আরো একটা জিনিস পেয়েছো, সেটা কি পেয়েছো? কোশ্চেন মার্ক পেয়েছো। তাহলে তোমাকে কি সিদ্ধান্ত নিতে হবে এবার যে এই সেন্টেন্সটি অবশ্যই হবে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি হবে এটা? আসলে বলো না কেন? ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে থাকবে? তাহলে এটা রাইট ফর্ম হচ্ছে কি হচ্ছে তোমার? বা সঠিক বাক্যটা কি হচ্ছে? বাক্যটি মিশাতেই পারি আমরা, পারি না? তোমরা শিখেছো ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে তোমার সেল বা উইল হবে বাক্যের প্রথমে, তাই না? তারপর কি হচ্ছে? দে, উইল দে বা সেল দে হেল্প, সেল দে হেল্প দ্য বয় টুমরো। তুমি এখানে উইলও করতে পারো, তবে বর্তমান সময়ের জন্য মনে রাখিও যে এই মডার্ন ইংলিশ গ্রামারে সেল এবং উইলের মধ্যে নো ডিফারেন্স। ইউ ক্যান ইউজ এনি ওয়ান ইন ইউর উইশ, অ্যাকর্ডিং টু ইউর উইশ অর অ্যাজ ইউর উইশ। ওকে, তোমার যেটা ইচ্ছে তুমি ইউজ করতে পারো। লাইক ইন আওয়ার বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড অর গ্রামার, তোমাদের এখন রস্বইকার দীর্ঘইকার নিয়ে কোনো ভেদাভেদ তেমন নেই, বা নেই বললেই চলে, নেই বললেই চলে। আর এই জন্য তোমরা একই গল্পের মধ্যে খেয়াল করছো যে একই ওয়ার্ডে কখনো দেখছো রস্বইকার দেওয়া আছে, কখনো দেখছো দীর্ঘইকার দেওয়া আছে। ওকে, সো অলওয়েজ কিপ ইন মাইন্ড। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এটা একটা সলিউশন বের হয়েছে। সো নেক্সট সেন্টেন্স কি বলছে? দ্য ম্যান নট ফাইট ফর দ্য সেফটি লাস্ট ইয়ার। এটা তোমরা কি কি জিনিস পেয়েছো? লাস্ট ইয়ার পেয়েছো। কি পেয়েছো? লাস্ট ইয়ার পেয়েছো। কি জিনিস পেয়েছো? ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক পেয়েছো। কি পেয়েছো? নোট পেয়েছো। ইউ হ্যাভ গট থ্রি সিম্বলস ইন আ সেন্টেন্স। সো এখন তুমি কি এটা মার্ক করবে বলো তো? কি হবে সেন্টেন্সটা? পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ হবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। এবং তোমাদের রাইট ফর্ম ভার্বসের যে প্যাসেজগুলো থাকবে বা বাক্যগুলো থাকবে ক্লাস 7 8 হয়তো বা সেন্টেন্স দেওয়া থাকবে, আবার 10 বা ইন্টারমিডিয়েটে এটা কি প্যাসেজ আকারে দেওয়া থাকে। কিন্তু সব প্যাসেজ থাকলেও একটা প্যাসেজ কি একটা গল্প, একটা স্টোরি দেওয়া থাকে। আর স্টোরি কি? এ কালেকশন অফ সেন্টেন্সেস, এ কালেকশন অফ সেন্টেন্সেস, তাই না? সেন্টেন্সের অসংখ্য সেন্টেন্সের একটা সংগ্রহ বা একসাথে সমষ্টিকরণ করা থাকে। তো ওখানে তোমাকে সেন্টেন্স আকারে তোমাকে ঠিক করতে হচ্ছে। তাহলে এখানে তোমার বাক্যটা কি হবে তাহলে বলো দেখি? লাস্ট ইয়ার। তাহলে কি হচ্ছে? ইন্টারোগেটিভ অর নেগেটিভ? তাহলে কি হচ্ছে? ডিড ডিডন্ট দ্য ম্যান। এবার ডিডন্ট তাহলে কি হচ্ছে? তোমার ফাইট এর প্রেজেন্ট ফর্ম তৈরি করতে হচ্ছে, তাই না? তাহলে ডিডন্ট দ্য ম্যান ফাইট ফর দ্য সেফটি লাস্ট ইয়ার। ক্লিয়ার? কি কথাগুলো কি বোঝা যায়? কথাগুলো কি বোঝা যায়? তাহলে শুধু একটা বাক্যর নিয়মগুলো মুখস্থ করে চলবে না, শুধু বাক্যের গঠনগুলো মুখস্থ করে চলবে না, তোমার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যা আছে একটা সেন্টেন্সের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোই তোমাকে জাজ করতে হচ্ছে। রাইট না? হ্যাঁ, রাইট। সো নেক্সট সেন্টেন্সে কি বলছে? দ্য অ্যাক্সেস ভিজিট আওয়ার ভিলেজ এভরি ইয়ার। দ্য অ্যাক্সেস ভিজিট আওয়ার ভিলেজ এভরি ইয়ার মানে কি দাঁড়াচ্ছে? অ্যাক্সেস মানে কি জানো? অ্যাক্সেস মানে হচ্ছে আচ্ছা বলো তো মানুষ কত ধরনের হয়?
পুরুষ এবং স্ত্রী, তাই না? তেমন করে সবগুলোর মধ্যে নারী পুরুষ বিষয়গুলো চলে আসে। তো ওখানে যারা অভিনয় করে, অভিনয় শিল্পী যারা যারা অভিনয় শিল্পী, তাদের মধ্যে ছেলে এবং মেয়ে, মহিলা এবং পুরুষ আছে না? তো পুরুষকে বলা হয় কি অ্যাক্টর, পুরুষকে কি বলা হয়? এসিটিওর অ্যাক্টর। আর যারা মহিলা তারা কি হচ্ছে? অভিনেতা, এটা কি অভিনেত্রী, অভিনেত্রী চলে আসে বিষয়টা, বুঝতে পেরেছো? যে বাঁকুড়াতে বলছে যে অভিনেত্রী প্রত্যেক বছরই আমাদের গ্রামে বেড়াতে আসে। অভিনেত্রী প্রত্যেক বছরে আমাদের গ্রামে বেড়াতে আসে। তাহলে এখানে কি পেয়েছো? এভরি ইয়ার, এভরি ইয়ার, এভরি ডেইলি, এভরি প্লাস ইয়ার। এখানে কোন টেন্স ইন্ডিকেট করছে এটা? সবাই বলে কেন? জোরে বলো। ভয়েস কি লো হয়ে গেল কেন? তো তাহলে এভরি ইয়ার কোন টেন্স ইন্ডিকেট করছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবং এখানে কি আর কোনো কোশ্চেন চিহ্ন বা এখানে কোনো ভার্বের সাথে নোট কিছু দিয়েছো? না। তাহলে এটা কোন টেন্স সেন্টেন্স তৈরি করবে? কি হবে এটা? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমাকে কি কি খেয়াল করতে হবে এবার? যে সাবজেক্টটা কোন পারসনে আছে, সাবজেক্টটা কোন পারসনে আছে, কোন পারসনে আছে এখানে? অ্যাক্সেস, কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি করতে হয়? এস বাই যুক্ত করতে হয়। তাহলে সাবজেক্ট তো ওই জায়গা থেকে গেল, ভার্বের সাথে তুমি কি করছো এবার? শুধুমাত্র এস যুক্ত করছো। তাহলে বাক্যটি ঠিক হয়ে গেল, অর্থাৎ ভার্বটি তোমার ঠিক হয়ে গেল। চমৎকার না বিষয়টা? হ্যাঁ। নাম্বার 5 সেন্টেন্সে কি বলছে? দা ফোর সাফার ফর পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ফর পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এই বাক্যের মধ্যে তুমি কোন টেন্স ইন্ডিকেটর কি পেয়েছো? তুমি কি কোন টেন্স ইন্ডিকেটর পেয়েছো বাক্যের মধ্যে? তাও নাই। না আছে এখানে ডেইলি, অফেন, রেগুলার, সামটাইমস, না আছে লাস্ট, না আছে টুমরো, এই ধরনের কোনো টাইম ইন্ডিকেটর তুমি পাচ্ছ না। তাহলে এইবার তুমি কিভাবে সলভ করবে? হ্যাঁ, এইবার তোমার এই বাক্যটি যদি শুধু সেন্টেন্স আকারে থাকে, অপশন 1 কি থাকে? শুধু সেন্টেন্স আকারে থাকে, তাহলে এই ভার্বটা হবে কয়টা ফর্মে? তিনটার যে কোনো একটা, তিনটার যে কোনো একটা। বুঝতে পেরেছো? তুমি যদি প্রেজেন্টে করো তারপরে হবে, তুমি যদি পাস্ট ইনডিফিনিটে করো তারপরে হবে, তুমি যদি ফিউচার ইনডিফিনিটে করো তারপরেও হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে এবার এই সাবজেক্টটা কি জিনিস যাচ্ছে, সাবজেক্টটা কি জিনিস যাচ্ছে? সাবজেক্টটা কি? দা ফোর, কোন পারসন? থার্ড পারসন। এবং নাম্বারটা কি? দা ফোর, নাম্বারটা কি? আর এখানে ফোর, দা বাদ দিয়ে শুধু যদি ফোর লিখো তাহলে কি যাচ্ছে? ফোর মানে কি? গরিব। গরিব কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ গুলো যদি হয়, তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি তুমি দা যুক্ত করো, কি যুক্ত করো? কথা বলে না, দা যুক্ত করো, তাহলে সেটা হয়ে যায় কি? প্লুরাল। কি হয়ে যায়? প্লুরাল নাউন, প্লুরাল নাউন হয়ে যায়। এর দ্বারা কি বোঝা হয়? যে গরিব শ্রেণী, গরিব শ্রেণীকে বোঝায়। কাকে বোঝায়? কথা বলে না, গরিব শ্রেণীকে বোঝায়। এরকম দা রিচ, দা অ্যাক্টিভ, মানে যতগুলো এরকম অ্যাডজেক্টিভ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ গুলো আগে তুমি দা বসাবে, তাহলে ওই অ্যাডজেক্টিভটা যে গুণটা বোঝায় বা দোষটা বোঝায়, ওই দোষের বা গুণে গুণান্বিত যত মানুষ আছে বা কোনো কিছু আছে সবাইকে বোঝানো হয়। যেমন দা ফোর দ্বারা কি গরিব, পৃথিবীতে যত গরিব আছে সবাইকে বোঝানো হয়। বুঝতে পেরেছো? তাই ওটা কি হচ্ছে? কোন নাম্বার হচ্ছে? প্লুরাল। তাহলে তুমি যখন ইনডিফিনিট করছো তখন শুধু সাফার হচ্ছে, কি হচ্ছে? শুধু সাফার হচ্ছে। যখন তুমি পাস্ট ইনডিফিনিট করছো তখন কি হচ্ছে? সাফার্ড হচ্ছে। কি হচ্ছে? সাফার্ড হচ্ছে। এবং যখন ফিউচার করবে তখন কি হচ্ছে? উইল সাফার, উইল সাফার হবে। এবং এটা কিসের উপর ভিত্তি করে হবে? যখন তুমি প্যাসেজে পাবো তখন কি হচ্ছে? তোমাকে ইউ আর টু ইউজ ইউর সেন্স, ইউ আর টু ইউজ ইউর সেন্স। এবার তোমাকে তোমার মানে অনুভূতি কাজ করতে হবে, অনুভূতি, ফিলিংস কাজ করতে হবে যে এই প্যাসেজের মধ্যে বাক্যটি, প্যাসেজের মধ্যে যে বাক্যটি ইউজ করা হয়েছে সেটা কি বর্তমান বিষয়কে বোঝাচ্ছে, নাকি অতীতের কোনো বিষয়কে বোঝাচ্ছে, নাকি ফিউচারের কোনো বিষয়কে বোঝাচ্ছে।
কিন্তু তোমাকে ভাবতে হবে, তোমাকে সেটা করতে হবে, ভাবতে হবে। প্যাসেজের মধ্যে যদি থাকে তাহলে তোমাকে ভাবতে হবে যে এই বাক্যটি বা এই ধরনের বাক্যগুলো কোন ধরনের টেন্সকে বোঝানো হয়েছে। আগের বাক্যগুলো পরের বাক্যগুলো পড়ে তোমাকে বুঝতে হবে। কি পড়ে বুঝতে হবে? আগের বাক্যগুলো এবং পরের বাক্যগুলো পড়ে বুঝতে হবে যে গল্পটা তোমার অতীত কালকে বোঝাচ্ছে নাকি বর্তমান কাল সম্পর্কে বলছে নাকি ফিউচার কাল সম্পর্কে বলছে। বুঝতে পেরেছো? ফিউচার কাল সম্পর্কে বলছে, এগুলো যখন তুমি বুঝে যাবা তখন সেই অনুযায়ী তোমাকে তিনটি টেন্সের যেগুলো টেন্স একটি টেন্স তোমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? কি বোঝা যায়? তাহলে রাইট ফর্ম ভার্বস এর কয়েকটা নিউজ মুখস্থগুলো হবে না, এর মধ্যে অনেকগুলো ক্রিটিক্যাল জিনিস আছে। কি আছে? জোরে বলো না কেন? মানে ক্রিটিক্যাল মানে জটিল ভাবে ভাবতে হবে, তোমাকে অনেক অ্যানালাইসিস করে ভাবতে হবে, করতে হবে, তবে তুমি অল্প পড়েও অনেক কাজ তুমি করতে পারো। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ফর রাইট ফর্ম ভার্বস বেসড অন ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সের উপরে রাইট ফর্ম ভার্বস এর বিষয়টুকু নিয়ে আজকে ক্লাসটা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।